নেন খান, শুরু করেন। বৌমা, এগুলো আমি খাবো কি করে? তুমি আমার সাথে বেয়াদবি করছো। শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমি ভালো মতোই জানি, কিন্তু শাশুড়ি তো তার শিক্ষাটা পায়নি। এখন পাবে শিক্ষাটা। আপু, কোরমাটা এত মজা হয়েছে, মনে হচ্ছে আজকে সব খাবার আমি একলাই শেষ করে ফেলবো। আরেকটু নে মজা করে খা। ঠিক আছে, এটা শেষ করি। শেষ কর। ওরে আমার আদরের বোনটারে, এতদিন পর আসছিস, ভালো খাবার না করলে হয়? তুই তো শুকিয়ে গেছি। হ্যাঁ আচ্ছা খা, বেশি করে খা। বাবা, বৌমা, আজকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বাড়িতেছে, বাড়ি ঘর একদম ঘ্রাণে ময়ময় করতেছে। কি রান্না করছো? বাহ, ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাকের ঝোল, ডাল, কোরমাও আছে দেখছি। বৌমা, আমারও খিদে লাগছে, দাও প্লেটটা। 1 মিনিট। এই খাবারগুলো আপনার জন্য না, আপনার জন্য একটা স্পেশাল খাবার আছে। স্পেশাল খাবার? আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে ওইটাই আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট থামেন, আমি নিয়ে আসছি। এই যে আপনার খাবার চলে আসছে, খান, ধরেন। নেন খান, শুরু করেন। বৌমা, কাঁচা পেঁয়াজ, কাঁচা আলু, ডাল, এগুলো আমি খাবো কি করে? এগুলো কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, এগুলো কাঁচা খাই না, রান্না করে খাই। কিন্তু আপনাকে যখনই রান্নার কথা বলা হয় আপনার কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। সবসময় কি আমি রান্না করে খাবো? আমাকে কি কাজের বুয়া পেয়েছেন আপনি? হ্যাঁ বৌমা, আমি তোমার শাশুড়ি হই, শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয় সেটা জানো না তুমি? তুমি আমার সাথে বেয়াদবি করছো। আমি আপনার সাথে বেয়াদবি করছি তাই না? শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমি ভালো মতোই জানি, কিন্তু শাশুড়ি তো তার শিক্ষাটা পায়নি। এখন পাবে শিক্ষাটা। বুঝতে পেরেছেন এবার শিক্ষা কাকে বলে? এবার থেকে নিজের হাতে রান্না করে করে খাবেন, বুঝতে পেরেছেন? এবার ঘর সংসারের যত সব কাজ এগুলোও করবেন আপনি। যখনই আপনাকে কাজ কামের কথা বলা হয় তো ব্যথা ব্যথা করেন কিসের জন্য বলেন? কেন? বৌমা, আমার ছেলে আসলে আমি আমার ছেলেকে সব বলে দিব, তখন তোমার অবস্থা একদম খারাপ করে দিবে, বলে দিলাম। ছেলেকে বলে দিবি তাই না? তুই তোর ছেলেকে বলে দিবি? এত বড় সাহস! তুই যদি তোর ছেলেকে বলেছিস না তাহলে তোর খবর আছে। আর তোকে কাজের কথা বলে তো বাহানা করিস কিসের জন্য? মাথায় ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা সবসময় তো লেগেই থাকে। শোন, এখন থেকে যদি একটা কাজও ফাঁকি দিয়েছিস তোর খবর আমি করে দিব। শোন, এগুলা তাড়াতাড়ি রান্না কর, যা রান্না করে তোর ঘর দোরের কাজ করবি, যা বেরো। বৌমা, সব কাজ তো আমিই করি, রান্না বান্না তো আমিই করি। তুমি কয়টা কাজ করো সংসারের? সংসারের যত কাজ আছে সব কাজ তো আমিই করি, ভুয়া তো নাই। এই, একটাও নাটকের কথা বলবি না, বুঝতে পেরেছিস? একটাও নাটকের কথা বললে না তোর খবর আমি করে দিব বললাম। এগুলো খাবি না, রান্না করে খেতে পারিস না, তোকে এইভাবে কাছে খাবো। বস বস বস, এনে খা, খা, ধর, খা, খা বেশি করে। মিষ্টি তোমরা খাচ্ছ? ও ভালো। মা, তুমি কাঁচা পেঁয়াজ খাচ্ছ? ও, তুমি সালাদ খেতে চেয়েছিলে? আর তুমি সালাদ খাবে, মিষ্টিকে বলতে হতো, তাই না মিষ্টি? আমি জানি। কাঁচা ডাল, হ্যাঁ হ্যাঁ, কাঁচা ডাল খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো, জানো তো মা? আর কাঁচা ডাল আমি ভাবছি যে আজকে আমি কাঁচা আলু খাবো। আজকে তুমি কাঁচা আলু খাওয়া? মানে কাঁচা আলু কেন খাবা? এতগুলো খাবার আছে, এগুলো খাও না, কাঁচা আলু খাবো। কাঁচা আলু তুমি কিভাবে খাবা? আমি কিভাবে খাবো দেখতে চাও? হ্যাঁ। হা করো। আমি কেন হা করব? আমি তোমাকে শিখাবো কিভাবে কাঁচা আলু খেতে হয়। না না, আমি কাঁচা আলু খেতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না খেতে? তুমি যদি কাঁচা আলু খেতে না পারো তাহলে আমার মাকে কেন দিয়েছো? হ্যাঁ, তুমি কি মনে করেছো আমি বাসায় থাকি না বলে আমি কিছুই জানি না? আমার বাসায় কি হয়, আমার বাসায় কি হচ্ছে, কি হয়, আমি সব কিছু জানি। কিভাবে জানি জানো? এই বাসায় আমি সিসি ক্যামেরা লাগিয়েছি। আমি মোবাইলের মাধ্যমে আমি যেখানে থাকি না কেন আমি দেখতে পারি তুমি কি করছো। কিছুক্ষণ আগেও তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছো এবং বড় অন্যায় করে ফেলেছো। তুমি কি ভেবেছো? এই তুমি কি ভেবেছো? তোর বাসায় কি ভাই নেই, মা নেই, বাবা নেই, বৃদ্ধ কেউ নেই? একটা বৃদ্ধ মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এটা কি তোর ফ্যামিলি তোকে শিখায়নি? কেন শিখাবে? দেখো, শোনো, ওর কথা শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। এই, তুই কোনো ভুল করিসনি, তুই অন্যায় করেছিস, আর এই অন্যায়ের খেসারত তোকে দিতে হবে। কি দিতে হবে জানিস? তোকে আমি ডিভোর্স দিব। আমি তোর সাথে সংসার করতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। দেখো, তুমি আমাকে ডিভোর্স
ডিভোর্স দিও না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি কোথায় যাবো? দেখো আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তুই কোথায় যাবি, কার কাছে যাবি, কি করবি আমি কিচ্ছু জানি না, কিন্তু যে মানুষকে সম্মান করতে জানে না, যে একটা মায়ের বয়সী গায়ে হাত তুলতে পারে, তার সাথে সংসার করবো না। ও তুই হয়তো ভাবতে পারিস তো আমি মুখে বলছি, মুখে বলে ডিভোর্স হয় না। কালকে আমি তোকে আদালতের মাধ্যমে ডিভোর্স দেবো, আর ডিভোর্স দিলে কি হবে, তুই আমার কাছে কিছু টাকা পাবি, যেটা তোকে আমার ফেরত দিতে হবে। কিসের টাকা জানিস? দেনমোহরের টাকা, 10 লক্ষ টাকা। হ্যাঁ, আমি আমার জীবন থেকে 10 লক্ষ টাকা নাই করে দেবো, তারপর তোর মধ্যে একটা কালনাগিনীর সাথে আমি সংসার করতে চাই না। মা ওকে চলে যেতে বলো। মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এখান থেকে গেলে কোথায় থাকবো? চুপ! তোর কথা আমি নিতে পারতাছি না। তুই কি ভালোভাবে জানি নাকি ঘাড় ডাক্তার বের করে দিব? না। যে আমার মায়ের হাত তুলতে পারে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মায়ের গায়ে যে হাত তুলেছে না, তোর এই বাজে কোনো স্থানে যা, এখান থেকে যা বলছি। এই তুই চলে যা। মা তুমি আমারে মাফ করে দাও। আমার জন্য, শুধু আমার জন্য তোমাকে কত অত্যাচার সহ্য করতে হলো মা। তুমি যদি আমার মাফ না করো, আল্লাহ আমার মাফ করবো না। মা আমি ব্যস্ত থাকি, তোমার কোনো খোঁজখবর নিতে পারে না, আর এই সুযোগে দিনের পর দিন তোমার উপর যে অত্যাচার হয়েছে, মা তুমি আমার মাফ করে দাও। মা বাজান তোর তো কোনো দোষ নাই। মা